জীবনে আমার পরেতে আমার জীবনটা তছতছাইয়া দিছস বাবা সাইরা মাসকা তুই আমার বললাম সময়টা নষ্ট করছস তোর লাগি আর কি আমি আজকে অপমান হই আমার ধরে না রাখো তো নষ্ট শিক্ষা পাইন বাইর করতাম তুই আমার অপমান করছস আল্লাহ মাল্লো তোমার এত আমি ফায়ার মধ্যে দইরা জান্নাত পেছনে লইয়া গেছিলাম তুই গেছিলি কে লাগা লোভি তুই আমার লগে গেছস আমার ত্রিসীমানাত কোনোদিন আবি না আমি তোর সীমানাত কোনোদিন লাগাতাম না তুই যদি আমার সীমানাত তাইলে তো অনেকদিন কি আমার একদিন কি তোর খবর করে সারমু তুই লেখ করাইস এক কলমে লেখ করাইস আর তোর সীমানাত যদি আমি কোনোদিন যাই আমি গু খাই তুই লেখ করা তুই তোর না কোনোদিন আমি যাই তাহলে আমি একবারই গু খাই আজকে আমি আদায় করে সারমু এই গো পুচির মাই করো গো পুচির মা পুচির মা তাই ও তুমি এনো আমি আর ঘরের ভিতরে খুঁজতাছিলাম তোমারে জিনিসপত্র আনছি বিদেশি রেসিপি শিখতাম এই জিনিস দিয়ে তুই বিদেশি রেসিপি শিখবি? তোর কোনো ধারণা আছে একটা বিদেশি রেসিপির খরচা কত? এই লাকড়ি পরে আছে দেশি রেসিপি শিখাই এটাই অনেক। কেরে গো বিদেশি রেসিপি শিখতে কি হাতে গুড়া লাগে নাকি আমি কোনো না গো দুই দিনের মধ্যে রুচি নাই একটা বিদেশি রেসিপি শিখাও না তোর মজা তো রুচি নাই একটা রেসিপি আছে এটা বিদেশি ডিস্কো ফাতিলের মধ্যে রান্ধন লাগবে টিয়া বেশি লাগবে আর এক্সট্রা বিদেশি রেসিপি লেখা তোর না মোহ রুচি নাই তোর মোহ রুচি ফেরানোর দায়িত্ব আমার গ্যারান্টি আমার করবি নাকি করবি না ক আচ্ছা যাও এক্সট্রা টিয়া লাগলে দিমু শুরু করো কোন চিন্তা করিস না তুই খালি 200 টাকা বের কর ভাগ্য মাটি এত দিমু ওই নাও ধরো দে দে টিয়াটা কই না দে 100 150 নাও 150 টিয়া আরো 50 টাকা আর 50 টাকা দাম লাগবো না দেওয়ার লাগতো না আই তোর দেশি রেসিপি শিখাময় আচ্ছা কারা করো দিতাছি নাও 20 টাকা 20 টাকা 10 টাকা নাও 50 টাকা কারা কই না লই 150 20 20 10 ঠিক আছে আয় ময়দান চল আমি আনতাম করে লোটিয়া দিছি না তুই না কাছে সিদ্ধি দিলি আমি আনতাম করে লো আরে আমি আনছি এর লেগে জিগাইলাম তুই আনছস নি না রে দেবার পরে নষ্ট হইব শোন প্রথমে দিবি অল্প পরিমাণে ময়দা তারপরে দিবি অল্প পরিমাণে তেল তারপরে দিবি পর্যাপ্ত পরিমাণে লবণ আর জল দিয়ে সুন্দর করে একটা ডো বানাই লবি যেমন করে আমরা রুটি বানাই সেরকম একটা ডো বুঝছ তারপরে ডোটা সাইডে থুয়ে দিবি তারপরে অল্প পরিমাণে মাংস লবি 2 টুকরা 3 টুকরা 4 টুকরা যত টুকরা পারস নে এবার মাংসগুলোরে সুন্দর করে এড়া দিয়া সেট চালা মোরে বিদেশি ডিশ ফাতিলা কই তুমি বলে ফাতিলা তো রান্না ডিস্কো ফাতিলার সময় আইবো তোরে যে কাম দিছি তুই সেই কাম কর বইয়া না থেকে তুমি একটা কাম করলে তো পারো আমি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দইনা ফাটা যা আছে যাবতীয় সবকিছু করতেছি তোর মতো আজেরে বইও নাই হ আমার জন্য আজারা বয়া রেসিপি খাও তুমি নিজে হাতে কলমে রেসিপিটি শিখতাছি শেষ হলে দেখবা লেবুর মায়ের জালুয়া হ্যাঁ তোর জালবা দেখতে দেখতে এদিকে আমার কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দইনা ফাটা আদা বাটা রসুন বাটা সবকিছু রেডি আছে তোর মাংসের জালবা এখনো দেখলাম না সময় হলে ওগুলি দেখবা এ নাও মাংস আচ্ছা মনোযোগ দিয়ে এখন শোন এই রেসিপিটা বিদেশি হইলো বর্তমানে দেশের মধ্যে এটা প্রচন্ড পরিমাণে চাহিদা বুঝছ এই পর্যায়ে রেসিপিটার মধ্যে যেটা করবি যাবতীয় ময় মশলা গুলা দিয়ে অল্প পরিমাণে তেল গরম করে এটার উপরে সেট করে ঢেলা দিবি এই রেসিপি যদি তুই একবার শিখ যাস তোর কোচিং সেন্টার হিট বুঝতে পারছস এই রেসিপির মধ্যে তেলটা ডালাইলে অল্প পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিক্সিং করে তারপরে এই আনাটা দিয়ে সুন্দর করে একটা রুটি বানাইলা যা তোমার বিদেশি ডিশ ফাতিল কই ফাতিলে লাগা করলে টিয়া বেশি নিছো বিদেশি ফাতিল না দিকা তোর বিশ্বাস হইতাছে না ফুসির মার এক জবান এক কথা খাড়া দেখাইতাছি এই দেখ এই সেই ডিস্কো ফাতিলা যেটা আমি বিদেশে থেকে কিনে আনছি বুঝছ মা গো এটা আবার কোন মেশিন গো এটা তো জীবন মধ্যেই নাই